কোনো সমস্যা নাই। অভিযোগ পাইলেন কি কোম্পানির নামে? জি ভাই, কোম্পানির নামে কোনো অভিযোগ পাইছেন যে এই কোম্পানি কাজ দেয় না, বেতন নাই বা কোনো প্রবলেম? না না, কোম্পানির কোনো অভিযোগ নাই। কোম্পানি সম্পর্কে সবাই খুব ভালো বলছে, কোনো সমস্যা নাই। আমরা যেদিন আইসা এখানে পা রাখছি ক্যাম্পে, আইসা একটা ফর্মে সিগনেচার করছি এবং ফর্মটা জমা দিছি, ওই দিন থেকে আমাদের স্যালারি স্টার্ট। ওরে ভাই, আর কি লাগে বলেন? আর কি লাগে? কাজ না করে বেতন। এখন রেস্টে আছি। আমি কিন্তু বলছিলাম না নেজমা এন্ড পার্টনার্সে গেলে লেবারে গেলেও লাভ আছে, বিলিভ করেন এটা? এখন না, আমি আরো যারা লেবারে আসছে ওদের কাছ থেকে নিলাম, খবর নিলাম, ওরা বললো ভাই আপনি 1000, 1200, 1400 পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই সাইড বুঝে। এখন আমরা যে জায়গায় আছি এখানে আপাতত মানে আমাদের যদি সাইডে না দেয় তাইলে হয়তো বা আমরা 1000 পাঠাইতে পারবো বা 2 ঘন্টা করে, কারণ এখন তো তাইলে হয়তো বা 4 ঘন্টা 5 ঘন্টা। এখন তো বেসিক কাউন্ট হইতেছে, মানে আপনি রেস্টে আছেন, যখন সাইডে চলে যাবেন কাজ করবেন তখন ওটিটা বেশি কাউন্ট হবে, এটাই স্বাভাবিক। জি ভাই, যাক আলহামদুলিল্লাহ। না আমি ভালো কোম্পানি সম্পর্কে কোনো একটা মানুষও কোনো বললো না, আলহামদুলিল্লাহ ভালোই বললো, একেবারে সবকটা মানুষই বললো ভালো কোম্পানি ভাই, নিঃসন্দেহে ভালো। এটা আপনার নেজমা পার্টনার্স, বিন লাদেন, আল রশিদ, এগুলা অনেক ভালো কোম্পানি। রুমটা একটু দেখান তো ভাইয়া, থাকার জায়গাটা কেমন দেখি, সবাই যেন দেখতে পারে, অনেকে কনফিউশনে থাকে। না কোনো কমপ্লেইন নাই ভাই, খাওয়া তো ভিআইপি খাওয়া, যে ম্যাট দেওয়া আছে, এসি, তারপরে আমাদের লকার দেওয়া আছে যার যার জন্য আলাদা, ভালো। ওরে বাবা, আরেকজন কি বলে, সৌদি সরকারের সালমানের বোনের কোম্পানি লিগালি বলছে। ওদের খাওয়া দাওয়া ভালো, আচ্ছা হচ্ছে যে খাওয়ার কোয়ালিটিও ভালো। কি কি খাবার একটু বলেন তো, সকালে কি দেয়? সকালে 2 প্রকারের রুটি দেয়, একটা খবুজ দেয়, খবুজ আনলিমিটেড, যার যতগুলো মন চায় খাইতে পারে। তারপরে পাউরুটি দেয়, তারপরে হচ্ছে আপনার হলো সেমাই দেয়, তারপরে হচ্ছে কোনদিন বুটের ডাল দেয়, কোনদিন ছোলার ডাল দেয়, মশারির ডাল দেয়, সকালের নাস্তা ডাল। তারপরে চা কফি ফ্রি, যার যত ইচ্ছা দুধ চা কফি খাইতেছে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। দুপুরে আপনার হইলো হয়তো মুরগি দিবে, মাছ দিবে। আমাদের ঈদের দিন দুম্বার গোস্ত খাওয়াইছে, তার আগের দিন মনে হয় মহিষের গোস্ত খাওয়াইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। তারপর দুপুরে ফল দিবে, আচ্ছা, হয়তো একটা কলা দিবে, নয়তো একটা মালটা দিবে, নয়তো একটা জুস দিবে। এটা হচ্ছে আপনার ভাত প্লাস খবুজ প্লাস হচ্ছে আপনার হলো এই কি বলে সবজি, তারপর হচ্ছে ডাল, না ভালো। আর রাতে ভাত করতে হয় ভাই। রাতে ভাত দেয়? ও রাতে ভাত, তারপর ডাল, তারপর মাছ, তারপরে হচ্ছে এই রুটি, প্রতিদিন রুটি খবুজ, অথচ আপনি অবাক হবেন জেনে যে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা সৌদি আরব গিয়ে খাবার তো পরের কথা, ঠিক মতো ঘুমাইতে পারে না ভাইয়া, ট্রাস্ট মি, এটাই সত্যি কথা। অনেক কোম্পানি আছে, অনেক সাপ্লাই কোম্পানি যেগুলা হিউজ, এবং আপনি কিন্তু 3 বেলা খাবার রেডি পাচ্ছেন, এইটা হচ্ছে ভালো কোম্পানির ভালো গুণ। হেল্পারের লোকটাই তারপর ইন্টারভিউ নিয়ে, কেননা এবার বুঝতে পারছেন, কারণ তারা যোগ্য লোক চায়। আপনাদের যখন সাইডে ট্রান্সফার করে দিবে না, আমি আপনাকে বলতে পারি আপনি এভারেজে 13 থেকে 1500 রিয়াল পাঠাইতে পারবেন বাংলাদেশে, তাহলে থাকা খাওয়ার পরে 1500 রিয়ালে 45,000 টাকা প্লাস, এটা কিন্তু খারাপ না ভাইয়া। এবং আপনি যাওয়ার পরে নিজে হয়তো বুঝতে পারতেছেন যে রাকিব ভাই কতটুকু আপনার জন্য করছে। আই গেস আমার জন্য টাকা পয়সা লাগবে না, আমার জন্য দোয়া করেন যে ভাইয়া আপনার জন্য বাকি জীবনে দোয়া করি, আমার এনাফ, আর কিচ্ছু চাওয়ার নাই। টাকা পয়সার কথা যখন বললেন, আমি এই আমাদের সাথে এই 90 জন লোক আসছে, 90 জন। তারপরে প্রতিদিনই এরকম আপনার এই 80 জন 90 জন করে লোক আসতেছে। তো আমি অনেকের কাছ থেকে খোঁজ খবর নিছি, আপনি আমার কাছ থেকে খুব বেশি নেন নাই, আমি মনে হচ্ছে সবার চেয়ে কম টাকা দিয়ে আসছি। এবং আর একটা জিনিস হলো সবাই এরকম টাকা দিয়ে আসছে। জি জি, এবং মালয়েশিয়ার দেখলাম কয়েকটা ভাই আমার প্রতিদিন নেগেটিভ কমেন্ট করছে, বুঝছেন, তো ওদের খালি একটা কথা বলছে, ভাইয়া মালয়েশিয়া ঢুকতে পারছেন, অনেক লোক ঢুকতেই পারে না, চোখে মরিচ দিয়ে কাঁদতেছে। তো দেখলাম ভাইয়া লোকজন আসলে পান থেকে চুন খসলেই না মানে কমেন্টস করে বসে নেগেটিভ। কিন্তু আমি আমার লাইফে যত লোককে হেল্প করছি থ্রু মাই চ্যানেল বলেন বা হচ্ছে আমার বিজনেস বা অফিস থেকে,
আমার মনে হয় না আমি, হ্যাঁ 2-1টা ভুল হইতে পারে ভাই, এটা আমি তো মানুষ, আমি তো আর শয়তান না যে আমার ভুল হইব না বা ফেরেশতা না, 2-1টা ভুল হইতে পারে, বাট আমি আমার লাইফে ট্রাই করছি প্রত্যেককে হেল্প করে। এবং আপনি দেখেন আপনার ফ্লাইট কিন্তু আমি খুবই শর্ট টাইমে দিয়ে দিচ্ছি ভাইয়া, 1 মাসের মতো লাগছে বোধহয় সব মিলায় ওভারঅল। নেজমা পার্টনার্সে আমি সবসময় বলি যে ইন্টারভিউ দিয়ে যান, কষ্ট হোক একটু, 2-3 বার আসা লাগবে আমার অফিসে, ঘুরতে হবে, কিন্তু দিন শেষে আপনি ভালো থাকবেন, এটা কিন্তু গ্যারান্টেড ভাই। সৌদিতে ওয়ার্ল্ড কাপ চলবে তো 2030-32 পর্যন্ত আপনাদের কাজের কোনো কমপ্লেন হবে না। নেজমাতে হিউজ লোক লাগবে এখনও, মানে ওদের আপনি নিজেও জানেন প্রচুর সাইট রেডি হচ্ছে, কাজ করে শেষ করতে পারবেন না ভাই, কোমর বাঁকা হয়ে যাবে, বলবো যে ভাই আর কত ওভার টাইম করবো। এবং ছুটি পাবেন 1 বছর পর পর, কোম্পানি 1-2 মাসের স্যালারি দিয়ে ছুটি দিবে, আপনি যে ছুটিতে থাকবেন ওটাও স্যালারি পাবেন, এটাও খোঁজ নিয়ে দেখেন। এটা একমাত্র নেজমা পার্টনার্সে পসিবল, অন্য কোম্পানিতে পারবেন না। না, ওদের কোম্পানি খুবই ভালো, ওরা আমাদের আসার পর একটা ব্রিফিং দিল, সবার একসাথে নিয়ে বসায়, ওইখানে আমাদের আবার নাস্তা দিল, ওরা ওইখানে অনেক কিছু বুঝে বলছে কোম্পানি সম্পর্কে, কোম্পানির কি কি প্রজেক্ট আছে, কোথায় কোথায় প্রজেক্ট আছে, কতটা প্রজেক্ট আছে, কোম্পানির মালিক কারা কারা, কোম্পানির আরো কি কি কাজ আছে, শুধু কনস্ট্রাকশন বাদে আরো অন্যান্য কি কি সাইড আছে ওগুলো বললো। তারপরে হইলো ওয়ার্কারদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো বললো ওরা। আমি একটা খুব ভালো করে শুনলাম যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট একটা ওদের প্রজেক্ট আছে, যারা মোটামুটি লেখাপড়া জানে ওদের জন্য ট্রেনিং এবং ডেভেলপমেন্ট করবে ওরা। ওই যারা লয়ার পোস্টে গেছে ওদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে এবং পরবর্তী পোস্টে যাওয়ার ব্যবস্থা আছে। আপনি অবশ্যই সারা জীবন হেল্পারে থাকবেন না, আপনি আপনার যোগ্যতা দিয়ে কর্ম দিয়ে যদি ভালো কাজ করেন ভাইয়া, আপনি প্রমোশন পাবেন, বেসিক স্যালারি তখন 800 থেকে 1200 বা 1000 করে দিবে। আপনার এমনও সুযোগ আছে, আপনি যদি ভালোভাবে কাজ করেন 2000 খুব আরামসে আর্ন করতে পারবেন। তাহলে 2000 আর্ন করলে 60,000 টাকা ভাইয়া, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি থাকা খাওয়ার পরে 60,000 টাকা দেশে পাঠানো ইটস ভালো ডিল ভাই। এবং 3 বেলা আপনার সব রেডি, কখনোই স্যালারি নিয়েও কমপ্লেন নাই। স্যালারি বোধহয় 1 তারিখে দিয়ে দেয় ওরা, জি 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 জি, স্যালারি 1 তারিখে আপনি বসে আছেন, আপনার স্যালারি কিন্তু কাউন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি খুবই ভালো কোম্পানিটা। তাইলে আমি কি নেজমা পার্টনার্সে নতুন করে আরো কিছু লোকজন পাঠাবো তাহলে? নবীর ভাই আপনি বলেন, পাঠাবো আরো কিছু? জি ভাইয়া, নতুন করে কি লোক পাঠাবো নেজমা পার্টনার্সে আরো, যদি কেউ যাইতে চায়? অবশ্যই পাঠাবেন। আমরা আসছি মধ্যে সাথে সাথে আমাদের জামায়া দূর করে নিয়ে ক্যান্টিনে বসায় খাওয়াইলো, খাওয়ানোর পরে বাকি বললো যে তোমরা ব্যাগ ট্যাগ পরে গুছো, আগে এসে খাও। চিন্তা করেন, আমাদের সবাই নিয়ে খাওয়াইলো, খাওয়া দাওয়া গরম গরম খাওয়া। তবে আমার একটা 2টা রিকোয়েস্ট আছে নবীর ভাই আপনার কাছে ব্যক্তিগতভাবে। একটা হচ্ছে, যেহেতু আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন বিদেশের বাড়িতে, এমনভাবে কাজ করবেন যেন বলে যে না তোমরা বাংলাদেশিরা ভালো, আমার দেশ যেন ওইখানে মানে মাথা উঁচু করে দাঁড়ায়। 1 2 নাম্বার হচ্ছে বৈধ চ্যানেল, মানে হুন্ডিকে না করে বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন, আমাদের দেশের রিজার্ভে যেন উপকৃত হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশের ভাবমূর্তি যেন বিদেশের মাটিতে উঁচু হয়, যে না বাংলাদেশের লোকজন ভালো, তারা কাজে ফাঁকি দেয় না, ঠিকমতো কাজ করে। এইটার উপরে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে আমার কিছু চাওয়ার আছে। আর আমার জন্য দোয়া করেন, আর যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ আমাকে জানাবেন। আমি এই বছরের লাস্টে অথবা সামনের বছরের শুরুর দিকে সৌদি আরবেতে আসবো, নেজমা পার্টনার্সের ক্যাম্পে আমি ডেফিনেটলি যাবো। এবং ওইখানে দেখবেন আমি যাওয়ার পরে আমার অ্যাটলিস্ট 20-30 জন থাকবে যাদেরকে আমি পাঠাইছি, পাশাপাশি অনেকে হয়তো আমাকে ওইখানে চিনে গেলে বলে ভাই কেমন আছেন। এইটাই অনেক বড় প্রাপ্তি ভাই, টাকা পয়সা দিয়ে আসলে সারা জীবন মানে চলা যাবে না, এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সৌদি আরব যাবো এই বছরের লাস্ট অথবা সামনের বছর শুরুর দিকে যাবো, গিয়ে দেখা করবো। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন ভাইয়া। আর ঈদ মোবারক, ঠিক আছে? আমার জন্য দোয়া রাখেন ভাই। জি ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বেসিক্যালি এতক্ষণ ছিলাম হচ্ছে সৌদি আরবিয়াতে। সৌদি আরবে বলতে হচ্ছে এই যে আমাদের নবীর হোসেন ভাই, ওনার সাথে আমরা কলে ছিলাম। আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে গাইস, আচ্ছা আই গেস এখন ক্লিয়ার। তো নবীর ভাইয়া ফ্লাইট গেছিলো হচ্ছে বেশ কিছুদিন আগে, এই তো কয়েকদিন। তো যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে উনি যেই দিন কোম্পানিতে ঢুকছে ওই দিন স্যালারি কাউন্ট হয়ে গেছে। সো নেজম্যান পার্টনার্সে বা এই যে টাইপের ভালোগুলা কোম্পানি সৌদি আরবের ভাই চোখ বন্ধ করে যাওয়া যায় মানে নিঃসন্দেহে। এবং আমার ভাল লাগতেছে, মানে আপনারা হয়তো আমার ফেস দেখে বুঝতে পারতেছেন মানে কতটুকু ভাল লাগে যখন একজন গিয়ে বলে যে ভাই সব কিছু বুঝে পাইছে। এবং সে কিন্তু কয়েকটা ওয়ার্ড বলছে, জামায়াদের করে রাখা হচ্ছে, দিস ইজ ফ্যাক্ট ভাই। সো আই গেস যারা আমাকে দেখেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। ভালো কোম্পানি বুঝে যাবেন, আমার মাধ্যমে যাওয়ার কোনো ইস্যুস নাই, মানে এরকম ম্যান্ডেটরি কোনো ইস্যুস না। আপনি যার থ্রোতে যান, বৈধভাবে যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই রুলস অ্যান্ড রেগুলেশন আছে, বৈধ ম্যান পাওয়ার, বৈধ ভিসা, বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, দেশ এবং দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করবেন। পাশাপাশি আপনি আপনার ব্যক্তিগত
মানে উন্নয়নও করতে পারবেন। কজ হচ্ছে আমরা সকলে মিলেই হচ্ছে যে দেশের মঙ্গল করব। এবং আমি এই ভিডিওর থ্রুতে একটা রিকোয়েস্ট করি, যারা প্রবাসী আছেন, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আপনারা এমনভাবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন যেন ওই দেশ বলে যে হ্যাঁ বাংলাদেশের লোকজন অনেক বেশি ভালো। এইটা মানে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা সচেতন নাগরিক হিসেবে চাওয়া উচিত। এটা আমার রিকোয়েস্ট। এবং হচ্ছে অবশ্যই বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন, দেশের রেমিটেন্সের উপরে যেন এটা একটা গুড ইফেক্ট পড়ে। তারা তখন ধৈর্য দেখছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।